আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে 26 নম্বর পারার সূরাতু কফের মধ্যে 18 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বললেন, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আমার বান্দারা, হে আমার মুমিনেরা, হে আমার মুসলমানেরা, তোমরা যাই যে কাজ করো না কেন তা সব কিছু সমস্ত কিছু আমার ফেরেশতারা কি করে রাখতেছে, ভিডিও করে রাখতেছে এবং রেকর্ড করে রাখতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, আমার গভীর মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু বললেন, হে আমার বান্দারা, তোমরা যে কাজ করো না কেন সব কিছুই তোমাদের রেকর্ড করে রাখা হচ্ছে, ভিডিও করে রাখা হচ্ছে। ও মুসলমান ভাই, যুবক ভাইরা, বাবাজিরা, গভীর মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। কারণ দেখবেন আপনার আমার আমল নামায় কোনো কিছুই নাই, সব কিছু ফাঁকা, আমল নামা নাই, আপনার আমার পাকা। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে আপনাকে আমাকে চলতে বলেছে, হয়তো কোরআন অনুযায়ী, হাদিস অনুযায়ী আপনি আমি চলতে পারিনি। কথা বলেন ঠিক কিনা? কাল কিয়ামতের মাঠে যখন বান্দার হিসাব নামা, আমল নামা সব কিছুই আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার সামনে যখন হাজির করাইবে, সব কিছু দাঁড় করাইবে, সব কিছুই সমস্ত কিছু যখন তুলে ধরা হবে, তখন আপনার আমার জবান দিয়ে কথা বলতে থাকবি, রব্বুল আলামিন, দুনিয়াতে আমি তো এগুলো জঘন্য কাজ কখনোই করি নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে ফেরেশতারা, এর মধ্যে লাগাম, এর মুখের মধ্যে লাগাম লাগাই দাও। আল্লাহ রাব্বুল আলামিন 23 নম্বর পারার সূরাতু ইয়াসিনের মধ্যে বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলবেন, হে আমার বান্দারা, তোমরা যদি না স্বীকার করো, তোমরা যদি স্বীকারোক্তি যদি না দাও, ফেরেশতারা বলবে, হে ফেরেশতা, কি করো আমার এই বান্দার মুখটা, জবানটা তোমরা কি করো? লাগাম লাগাই দাও, জবানটা বন্ধ করিয়ে দাও। কারণ কিয়ামতের মাঠে বান্দার এই হাতগুলো কথা বলতে থাকবে, হাতগুলো সাক্ষী দিতে থাকবে। বান্দার রিজিলুন মানে হলো পা, পা দিয়ে ভালো কাজ করছি কিনা, খারাপ কাজ করেছি। যেমন আপনি আমি কোরআনের ভয়ে, জাহান্নামের ভয়ে, মৃত্যুর ভয়ে, কবরের ভয়ে, রাসূলের হাদিসের ভয়ে, নবীকে দেখলাম না, জাহান্নাম দেখলাম না, কিছুই চিনলাম না, সব কিছু ভয়ে আপনি আমি, বিবি বাচ্চা, সব কিছুই সংসারকে ত্যাগ করিয়া এই যে কোরআনের মাহফিলে পর্যন্ত গভীর রজনীতে আপনি আমি বসে গিয়েছি। কারণ দেখা যাবে যে বান্দার আমল নামায় কিছু নাই, দেখা যাবে তালাশ করলে, খোঁজাখুঁজি করলে কিছুই নাই। কিন্তু এই যে শিকারপুরে, কৃষ্ণপুরের মধ্যে সামিয়ানার নিচে আমার যুবক ভাইরা, আমার বাবাজিরা, চুল পাকা দাড়ি পাকা বাবাজিরা, মুরব্বীরা, ছোট ছোট সোনামণিরা, কচিকাচারা, মা বোনেরা পর্দার আড়াল থেকে বাড়ির মধ্যে থেকে সুন্দর করে কোরআনের কথা শুনেছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, দেখো তো এদের ভালো কোনো আমল আছে কিনা। কারণ ওই যে ওই আয়াত দ্বারা বোঝা গেল যে আপনি আমি যদি ভালো কাজ করি এটাও লেখা হয়, যদি খারাপ কাজ করি এটাও লেখা হচ্ছে, এটাও রেডিওট করা হচ্ছে, রেকর্ড করা হচ্ছে, ভিডিও করা হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? যুবক ভাইরা, আমার বাবাজিরা, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। তাহলে দেখা যাচ্ছে আপনার আমার আমল নামায় কোনো নেকির পাল্লা ভারী নাই, কোনো নেকির পাল্লা ভারী নাই। কিন্তু দেখা যাচ্ছে ওই যে শিকারপুরে রাত জেগে জেগে একটু কোরআনের কথা শুনেছি, কিছু আমল করেছি, ওখান থেকে কিছু শিক্ষা নিয়েছি, সবক নিয়েছি, আর এটাই নেওয়ার জন্য আপনি আমি একটু আমল করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ফেরেশতারা দেখো, আমার বান্দারা জাহান্নাম দেখলো,
দেখলো না, কবর দেখলো না, মৃত্যুর স্বাদটা কেমন, কষ্টটা কেমন এটাও বুঝলো না, কিন্তু আমার নবীকেও দেখলো না, আমাকেও দেখলো না। তারা কি করলো? জাহান্নামের ভয়ে, কবরের ভয়ে, মৃত্যুর ভয়ে রাত জেগে জেগে একটু বান্দারা কোরআনের কথা শ্রবণ করেছে, হাদিসের কথা শ্রবণ করেছে। হে ফেরেশতা তোমরা সাক্ষী থাকো, সাক্ষী থাকো, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন প্রেমিক বান্দাদের জন্যই তো জান্নাত বানায় রেখেছি।